বাম আমলে হওয়া মামলার হাজিরার জন্য এদিন অর্থাৎ বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। তিনি জানান, বাম আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল, সমস্তই মিথ্যা অভিযোগ, এবং আগেও একাধিক মিথ্যা অভিযোগ থেকে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই মামলা থেকেও তিনি নির্দোষ প্রমাণিত হবেন। কি জানান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শুনব। আজকে বোলপুর করতে এসেছিলাম। আজকে নয়, এটা আমার প্রায় আমাকে আসতে হয়, কারণ আজ থেকে 30 বছর আগে অর্থাৎ 1995 সালে চারকোন গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট হাতমাত্রা আমাকে মিথ্যা মামলা জড়িয়েছিল। সেই একটা মামলা JM1 কোর্টে চলছে। সেই মামলাটার আজকে ডেট ছিল, সেই জন্য এসেছিলাম। নিষ্পত্তি হয়নি, ওটার সওয়াল জবাব চলছে। অল্প দিনের মধ্যে কেসটা আমি যে কিছু খালাস পাবো, তো এখন সওয়াল জবাব চলছে। সেই জন্য ওটা কি চক্রান্ত করা হয়েছিল বলে? অবশ্যই বাম জামানায় আমার বিরুদ্ধে 65টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত প্রায় 55টা মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 19টা 302-এর মামলা ছিল। বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাবো এবং আমি বেকসুর খালাস পাবো। আজকে দুবরাজপুরে প্রচুর পরিমাণে লটারি উদ্ধার হয়েছে, নকল লটারি প্রায় 10 কোটি টাকার উপরে। এই ব্যবসা যেভাবে চলছে, কি বলবেন জেলা জুড়ে কিভাবে? এ বিষয়ে একটা কথাই বলবো, আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কে? নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ। এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সাফল্য বলে মনে করি, যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে, আগামী দিনেও করবে। শুধু লটারি নয়, বীরভূম জেলায় যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে, সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে, আগামী দিনও করবে।